মানহা মানহা ক্রিয়েশন থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা 2016 সালে থাইল্যান্ডে গিয়েছিলাম। তো তখন তো আমাদের ভিডিও করার অত আইডিয়া ছিল না। আমরা ছবি তুলেছি আর টুকটাক কিছু ভিডিও করেছি। তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো থাইল্যান্ড ট্যুর আমাদের খুবই ভালো লাগার একটি ট্যুর ছিল। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে আমরা হালকা ব্রেকফাস্ট করে প্লেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। আমাদের খুব এক্সাইটেড লাগছিল। আমাদের এতই এক্সাইটেড লাগছিল যে আমরা আর অপেক্ষাই করে থাকতে পারছিলাম না। সো ফাইনালি আমরা প্লেনে উঠলাম। আমাদের অপেক্ষা শেষ হলো। প্লেনে উঠে আমাদের আলাদা একটা অনুভূতি হচ্ছিল, মানে খুবই এক্সাইটিং লাগছিল। তো আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো পরের দিন আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিলাম পাতায়ার উদ্দেশ্যে। তো এখন আমরা পাতায়া পৌঁছে গেছি। পাতায়া থেকে আমরা কোরাল আইল্যান্ডে যাব। কোরাল আইল্যান্ডে যাওয়ার জার্নিটা আমাদের খুব অ্যাডভেঞ্চারাল জার্নি ছিল, মানে সমুদ্রে অনেক ঢেউ ছিল। এখন আমরা স্পিড বোটে চড়ে কোরাল আইল্যান্ডে যাচ্ছি। আমরা কোরাল আইল্যান্ডে চলে এসেছি। কোরাল আইল্যান্ডের একটা বিশেষত্ব হলো এখানের পানিটা অনেক স্বচ্ছ, এতই স্বচ্ছ যে পানির নিচের বালি চকচক করছে সেটাও দেখা যায়।
আমাদের কিন্তু এখানে স্বচ্ছ পানিতে ভিজতে অনেক মজা লাগছিল। রিভার ক্রুজের আয়োজনটাও কিন্তু খুবই জমজমাট ছিল। মার অফিস থেকে ট্যুরে যাওয়ার একটা মজার দিক হলো মার কলিগদের সাথে অনেক অনেক এনজয় করা যায়। রিভার ক্রুজে কিন্তু আমরা খুব এনজয় করেছি। दिल्ली बोले I love you बोलो I love you बोलो I love you बोलो और दिल रानी करे हम फॉलो दिल रानी करे तो के फॉलो। থাইল্যান্ডে গিয়ে আমরা মেট্রো রেলেও চড়েছি। এটা আমাদের ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়া, তাই আমাদের খুব এক্সাইটেড লাগছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। ঘোরাঘুরি শেষে এবার আমাদের ফেরার সময় চলে এসেছে। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে আমরা প্লেনে উঠে বাংলাদেশে ব্যাক করব। Guys, if you enjoy this video, please like our video and subscribe our YouTube channel Tanha and Manha's Creation, and please follow our Facebook page Tanha and Manha's Creation. See you in the next video guys. Bye bye.